হঠাৎ করেই মধ্যপ্রাচ্যের আকাশে আবার জ্বলে উঠল আগুনের বিভীষিকা। বৈরুতে ইসরায়েলি হামলার কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েলের দিকে ছুটে গেল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। আর সেই মুহূর্তেই নতুন করে প্রশ্ন উঠল, মধ্যপ্রাচ্যে কি আবার বড় যুদ্ধের কাউন্টডাউন শুরু হয়ে গেল? রবিবার রাত হঠাৎ করেই ইসরায়েলের বিভিন্ন এলাকায় বেজে ওঠে সাইরেন। মানুষ ছুটে যায় বাংকারে। ইসরায়েলি সেনাবাহিনী জানায় ইরান থেকে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। আকাশে সক্রিয় হয়ে ওঠে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। আর কিছুক্ষণের মধ্যেই হামলার কথা স্বীকার করে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। তাদের দাবি, ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তেহরানের ভাষায় দক্ষিণ লেবাননের টাইর ও নাবাতিয়ে অঞ্চলে বেসামরিক মানুষের ওপর হামলার জবাব দিতেই এই অভিযান। ইরানের বার্তা ছিল একেবারে স্পষ্ট। তারা বলছে, বৈরুতে ইসরায়েলের সাম্প্রতিক হামলা সব রেড লাইন অতিক্রম করেছে। এর আগে একাধিকবার সতর্ক করা হয়েছিল, লেবাননে হামলা বন্ধ না হলে ইসরায়েলকে সরাসরি মূল্য দিতে হবে। আর এবার সেই সতর্কবার্তার বাস্তব রূপ দেখানো হলো। শুধু তাই নয়, আইআরজিসি আরও হুঁশিয়ারি দিয়েছে, যদি ইসরায়েল আবার একই ধরনের হামলা চালায় তাহলে ভবিষ্যতের জবাব হবে আরও বড়, আরও কঠিন এবং শুধু ইসরায়েল নয়, পুরো অঞ্চলে থাকা আমেরিকান ও ইসরায়েলি স্বার্থ লক্ষ্যবস্তু হতে পারে। এদিকে ক্ষেপণাস্ত্র হামলার পরপরই নাটকীয়ভাবে সামনে আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী তিনি সরাসরি বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করে পাল্টা হামলা না চালানোর আহ্বান জানান। ট্রাম্পের বক্তব্য ছিল, ইসরায়েল আঘাত করেছে, ইরানও জবাব দিয়েছে, এখন নতুন আক্রমণের দরকার নেই। ট্রাম্পের এই বক্তব্যের কারণ, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান শান্তি আলোচনাকে এই সংঘাত আবারও ধ্বংস করে দিতে পারে বলে আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। কিন্তু প্রশ্ন হলো, নেতানিয়াহু কি সেই আহ্বান শুনবেন? কারণ ইসরায়েলের ভেতর থেকে শক্ত প্রতিক্রিয়ার দাবি উঠছে। দেশটির কট্টরপন্থী নেতারা ইতোমধ্যেই ইরানের বিরুদ্ধে কঠোর জবাবের কথা বলছেন। অন্যদিকে ইরানও জানিয়ে দিয়েছে তারা আর কোনো ধরনের উস্কানি সহ্য করবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এপ্রিলে যুদ্ধবিরতির পর এই প্রথম সরাসরি ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হলো। একদিকে বৈরুতে ইসরায়েলি অভিযান, অন্যদিকে ইরানের সরাসরি সামরিক জবাব, আর মাঝখানে শান্তি আলোচনার ভবিষ্যৎ। সব মিলিয়ে নতুন এক বিস্ফোরক পরিস্থিতির মুখে দাঁড়িয়ে আছে পুরো অঞ্চল। সবার চোখ এখন একদিকেই, নেতানিয়াহুর পরবর্তী সিদ্ধান্ত কি হবে। কারণ পরবর্তী কয়েক ঘন্টা বা কয়েক দিন ঠিক করে দিবে এই সংঘাত সীমিত থাকবে নাকি মধ্যপ্রাচ্য আবারও ঢুকে পড়বে আরো বড় এবং ভয়ঙ্কর এক যুদ্ধে।